দাদা, সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনার কত নম্বর বুথ এবং আমাদের এখানে 126 নম্বর বুথ, নিশ্চিন্ত বুথ। এখানে কি কোনো সমস্যা হচ্ছে বা নাকি? এখানে কোনো সমস্যা ছিল না। এখানে আমার একটা পাশে বুথ ছিল, সেই বুথটা হচ্ছে 127 নম্বর বুথ। ওই 27 নম্বর বুথে ভোট দিতে গিয়ে একটা মেশিনের বোতামটা বসে গিয়েছিল, সেটাই একটা সমস্যা। তাছাড়া কোনো এখানে সমস্যা বলে কিছু নেই। সেই নিয়মটা এখন ঠিক হয়ে গেছে? এখন ঠিক হয়ে গেছে, ও আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেছে। সকাল থেকেই সাধারণ মানুষ কি উৎসাহ এখানে সাধারণ মানুষের ট্রেন্ড হচ্ছে ভোটমুখী ট্রেন্ড। যেহেতু গণতন্ত্রের উৎসব একটা চলছে, সেই জন্য মানুষের ট্রেন্ডটা এখন ভোটমুখী এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এখানে কোনো আমাদের ডিস্টার্ব বা কোনো রকম ঝামেলা কিছু হয়নি এখন। কি মনে হচ্ছে এবছর দেখছি প্রায় জায়গাতে সকাল সকাল মানুষ ভোট দিচ্ছে, কি কারণে হলে ভোট করছে? দেখুন, আমাদের দিদি যা উন্নয়ন করেছে, সেই উন্নয়নের পরিপ্রেক্ষিতে মানুষ আজকে ভোটমুখী বেশি হয়েছে। আগে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে চিন্তাভাবনা করতো, কিন্তু দিদি যা উন্নয়ন দিয়েছে মানুষকে, বা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে ভোটমুখী হয়ে এগিয়ে যাচ্ছে দিদিকে জয়লাভ করার জন্য। এবারে এশায়ারে অনেক নাম বাদ রয়েছে, সেটা কোন এসআর নাম বাদ পড়েছে, তার জন্য আমার খুব দুঃখিত যে কিছু মানুষ ভোট দিতে পারছে না, এই গণতন্ত্র উৎসবকে তারা মানতে পারছে না বা অধিকার গ্রহণ করতে পারছে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে যা পরিস্থিতি আছে, মানুষের এসআর আমাদের এই বুথেতে দুটো বুথ মিলে আমাদের প্রায় 262-63টা ভোট বাদ গেছে। তা সত্ত্বেও মানুষের যা স্বতঃস্ফূর্ত ভাব আছে, আমাদের এখানে প্রায় 95% ভোট পড়বে। প্রশাসনের ব্যবস্থা কেমন রয়েছে? প্রশাসনিক ব্যবস্থা খারাপ নয়, ভালোই আছে। কারোর সঙ্গে কোনো ডিস্টার্ব হয়নি এখন পর্যন্ত, বা কারোর সঙ্গে কোনো অসহযোগিতামূলক কাজকর্ম হয়নি। আপনার নাম? আমার নাম মোল্লা জিয়ারুল ইসলাম পুতুল বলে গোটা খন্ডঘোষ ব্লকে ছিলেন। আমি খন্ডঘোষ নিশ্চিন্তপুরের 126 নম্বর বুথের এবং নিশ্চিন্তপুর গ্রামের সভাপতি, তৃণমূল কংগ্রেসের সভাপতি।